হাসনাবাদে আরএসএস এর শাখা সংগঠনের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে বিশেষ সভা। আরএসএস এর সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আলোচনা সভা এদিন পাটলি খানপুরে, বিশেষ করে হিঙ্গলগঞ্জ বিধানসভার এই সংখ্যালঘু আরএসএস এর পক্ষ থেকে এই সভা সংগঠনের কনভেনর অ্যাডভোকেট শাহিদ আব্দুল চাঁদ, চিরঞ্জিত চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনার দায়িত্বে, আসাদুল্লাহ বিশ্বাস বসিরহাট সাংগঠনিক জেলার কো-কনভেনর আনসার শট, হিঙ্গলগঞ্জ বিধানসভার কনভেনর জাকির শেখ সহ একাধিক সংগঠনের কার্যকর্তারা বিশেষ লক্ষ্য থেকে আগামী দিনে সংগঠনকে আরো মজবুত করতে বিশেষ আলোচনা এদিন পাটলি খানপুরে অনুষ্ঠিত হয়। আমাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে যেখানে যেখানে প্রোগ্রাম রাখা হয়েছিল সেখানে সেখানে আমি হাজির হয়েছিলাম। সেই মোতাবেক আজকে হিঙ্গলগঞ্জেও আমি এসেছি, কিন্তু এখানে পতাকা তো সকালে উঠে গেছে, তাই নতুন করে পতাকা তোলার কোনো প্রশ্ন আসে না। এখন সন্ধে হয়েছে, কিন্তু এখানকার মানুষের দুর্দশা, এখানকার মানুষের বুকের যন্ত্রণা, এখানকার মানুষের বেদনা, 15 বছর মমতা বাবু, মমতা খালা, মমতা আপার সরকার থাকা সত্ত্বেও এই যে রাস্তা দিয়ে হেঁটে গাড়িতে এলাম, যদি আমার কোনো মা বোন প্রেগনেন্সি হয়ে যায়, আমার মনে হয় তাকে হাসপাতালে যাবার আগেই তার বাচ্চা হয়ে যাবে। এবং প্রতিবন্ধীদের গাড়িতে কি করে যাতায়াত করছে সেটাও অত্যন্ত খারাপ লাগলো। সুন্দরবন থেকে বহু প্রতিবন্ধী এসছে, চোখের পানি ফেলছে, তারা কি দুর্দশায় ছিল। অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতি বছর প্রতিবন্ধীদের রাস্তাঘাটের জন্য প্রধানমন্ত্রী সড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা দিয়েছে। হিঙ্গলগঞ্জে সুন্দরবন এলাকায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বামপন্থেরও ছিল, এর সরকারেরও আমলও ছিল, মমতা বাবুর সরকার আমলও ছিল। তা সেই সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সে কতটা উন্নয়ন করেছে? সে কি নিজের শালীদের উন্নয়ন করেছে নাকি? হ্যাঁ, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী এখানকার মানুষের উন্নয়ন করতে পারেনি, তাদের কি চোখে নেবা হয়ে গেছিল? তাই আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশের সরকার, এবং আজকে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, সংঘ ঘনিষ্ঠ মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ, যার জন্ম হয়েছে 2002 সালে সংঘ পরিবারের সুদর্শনজির হাত ধরে এবং আমাদের মুখ্য মার্গদর্শক ইন্দেশ কুমারের নেতৃত্বে আজও চলছে। 2002, আজকে 26 সাল। 26 সালে আজকে আমরা আমাদের সরকার পেয়েছি, আজকে ভাজপা সরকার পেয়েছি, হিঙ্গলগঞ্জের এমএলএ পেয়েছি রেখা পাত্রকে। তাই আমি আশা করি এই মানুষের দুর্দশা তখনই উন্নতি হবে। শুধু এমএলএ করলে হবে না, এর সাথে সাথে পঞ্চায়েতগুলো করতে হবে, কারণ গ্রাসরুটের টাকা পঞ্চায়েতে আসে, এমএলএর কাছে আসে না। এমএলএর কাছে একটা ফান্ড আসে, তাই এমএলএ ফান্ড দিয়ে এত বড় এলাকা উন্নতি করা যাবে না। পঞ্চায়েতে প্রধানের মাধ্যম দিয়ে দিল্লির টাকা, রাজ্যের টাকা, যৌথ সরকারের ডবল ইঞ্জিনের সরকারের টাকাতে উন্নতি করতে হবে। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজবঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইচ্ছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।